আসসালামু আলাইকুম। আমি সঞ্জিতা সঞ্জু। আমরা শিখব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব। এ পর্বে আমরা ষষ্ঠ শ্রেণীর জন্য কিছু ম্যাথ নিয়ে এসেছি। সেটা হলো একদম শুরু থেকে 1.1 কাজ করব আমরা। কিন্তু 1.1 নিয়ে কাজ করতে হলে আমাদের অবশ্যই আমাদের দেশীয় রীতি এবং আন্তর্জাতিক রীতি দিয়ে গণনা শিখতে হবে। তো তা শিখতে গেলে আমাদেরকে অবশ্যই আমাদের দেশীয় সংখ্যাপটন, এই যে তোমাদের বইয়ের মধ্যেই আছে, দেশীয় সংখ্যাপটন রীতিটা ভালোভাবে আয়ত্তে আনতে হবে। এখন আমরা শুরু করে দিচ্ছি 1.1। বন্ধুরা দেখো, আমি এটা তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। এটা যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে 1.1-এর অঙ্কগুলো তোমাদের কাছে অনেকটা ইজি হয়ে যাবে। দেশীয় সংখ্যা দেশীয় সংখ্যাপটন রীতি। আচ্ছা, আমরা আসলে ছোটবেলায় এটা শিখেছি, তারপরও আমি তোমাদেরকে একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে বন্ধুরা, আমরা যখন অঙ্ক করব আমরা তো এটা লিখবো না, আমরা এইভাবে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এইভাবে ফোঁটাগুলো দিয়ে নিব। আর বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করো, এককের একটা অঙ্ক থাকে, হ্যাঁ, দশকের একটা অঙ্ক, শতকের একটা অঙ্ক, কিন্তু হাজার আর অযুত মিলে এই যে দেখো একটা, দুইটা, কিন্তু এই যে বন্ধুরা খেয়াল করো, হাজার আর অযুত মিলে ভাই। ওদেরকে যখন এক অঙ্ক আসবে তখন আমরা এই ঘরে লিখব। আর যখন এক অঙ্ক বলতে বুঝিয়েছি 9, 8, যখন বলা হবে 9,000, 8,000, 7,000, 6,000, 5,000, 4,000, 3,000, 2,000, 1,000, এক কথা 9 থেকে 1 পর্যন্ত যখন হাজার আসবে আমরা এইটা দখল করব, শুধু হাজার। আর 10, 11, 12 যত উপরে যাবে হাজারের যখন 2 অঙ্ক থাকবে দেন আমরা কি করব, এইটাতেও লিখব। আমরা বুঝেছি যে অযুত আর হাজার ভাই ভাই, ওকে, অযুত আর হাজার ভাই। আমরা অযুত বলি না, হাজারের যে নামটা এটা দিয়ে আমরা একে কাজে লাগাই। মনে করো এখানে 7, এখানে 6, তাহলে কি হবে, 67,000 হয়ে গেল। আর আমরা যেমন যদি এখানে 0 হয়, এখানে 1 হয়, তাহলে কি বলতে হয়, 10,000। এক অযুত বলা যায়, কিন্তু সচরাচর আমরা 10,000, 12,000, 13,000 এইভাবে বলে যাই, ঠিক আছে। এইভাবেই এই যে দেখো, এই দুইটা অঙ্ক একসাথে বলা হয়, লক্ষ আর নিযুত ভাই ভাই, ঠিক আছে, এরা দুইটা ভাই। তাহলে এই দুইটা যখন একসঙ্গে আসে তখন আমরা কি বলবো, ধরো এখানে 8, এখানে 2, অর্থাৎ 82,000। শুধুমাত্র যখন এখানে 2 লেখা হবে, লক্ষ, এখানে 82 লক্ষ আসবে, আর এখানে শুধু 2 হলে তাহলে 2 লক্ষ আসবে। অর্থাৎ সেমভাবে যখন 9 লক্ষ, 8 লক্ষ, 7 লক্ষ, 6 লক্ষ, 5 লক্ষ এইভাবে
5, 4, 2, 3 এইরকম যখন আসবে এক সংখ্যার লক্ষ, তখন আমরা লক্ষ বলবো। যখন 2 অঙ্ক থাকবে তখন আমরা নিযুতের ঘরে দিব। ইভেন একসঙ্গে এই দুইটার নাম বলবো। এদের নামটা কি ব্যবহার করব? লক্ষ। অর্থাৎ এখানে যদি 8 দেই, এখানে 2, তাহলে কি বলবো? দুইটা একসঙ্গে 82 লক্ষ। অর্থাৎ যদি আমরা ধরো এখানে 1, এখানে 0, তাহলে 1 নিযুত বলা যাবে এবং 10 লক্ষ বলা যাবে। আর কোটি, বাকি এই কোটির অনেক, এইখানে মনে করো একটা সংখ্যা থাকলে 1 কোটি, 10টা থাকলে 10 কোটি। এই 2 অঙ্ক ছাড়া যদি এখানে আরও 5টা, 6টা, 7টা যতই থাকুক, আমরা ওগুলো কোটি রূপে ব্যবহার করব। ওকে, আচ্ছা, এখন আমাদের দেশীয় সংখ্যাপটন রীতিটা মোটামুটি তোমরা আইডিয়া করতে পেরেছো। তারপরও আমি আরেকটু, যেমন এখানে যদি 9, 8, 3, 2, 7, 4, 2, আমার ইচ্ছে মতো আমি সংখ্যা নিলাম। আমি এটা কি করব? এই যে দেখো, এখানে একটাই তো একক, তো একই পাবে, তাই না? তাহলে 2, এই যে দশক, এখানে 4, শতক, তাহলে 7, তারপরে হাজার, তাহলে 2 এখানে বসিয়ে দিলাম। কিন্তু যখন ও আসছে একসঙ্গে, তাহলে আমরা কি করব? এখানে 3টা একসঙ্গে দিয়ে দিচ্ছি। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো লক্ষ, এখানে যদি একা আসে তাহলে 8 লক্ষ, এখন ও আসছে তাহলে 9 লক্ষ। এখানে মনে করো 2 আসছে, তাহলে এটা কোটিতে থাকবে 2, বাট এখানে মনে করো আরও আসছে 0, 1, 4, এগুলো কি বলবে? এই পাশে সবগুলো দিয়ে দিবে। ক্লিয়ার? এ পাশে সব কয়টা দিয়ে একসঙ্গে সবার নাম বলে দিবে, এই 4102 কোটি। ওকে, এটা হলো আমাদের দেশীয় সংখ্যাপটন রীতি। আচ্ছা, তো বন্ধুরা, এখানেই আমি শুধুমাত্র সংখ্যাপটন রীতিতে আজকের ভিডিওটা ক্লোজ করে দিচ্ছি। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। ভালো থেকো। আসসালামু আলাইকুম।